নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো যেহেতু আজকে স্কুল যাওয়া নেই, কিছু নেই, তো সেই মতন একটু দেরি করেই উঠেছি। তো একটু এবার সমস্ত কাজকর্ম যা যা করার তো করব। আপনারা আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সকালে ভুটুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এখানে ব্রেড আর বাটার। তো মোটামুটি দেরি বা অসুস্থতা এইসব দিনগুলোই ব্রেড বাটার আর ডিম সেদ্ধ দিয়েই কাজ চালিয়ে নিই। তো ইদানিং ওর এটা এখন খুব পছন্দের, ভালো লাগছে। তো খুব বেশি দিন খাবে না, তো আর কি এই যে কদিন ভালো লাগে খাচ্ছে। তো এই ব্রেড বাটার দিয়ে সেঁকে নিচ্ছি ভালো করে। তো এই যে এদিকে দেখুন, তাওয়ার মধ্যে আমি এইভাবে সেঁকে নিই দুই পিঠ ভালো করে। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। আর এই যে ভুটুর সকালের ব্রেকফাস্ট, ব্রেড বাটার ডিম সেদ্ধ। তো বন্ধুরা, এই যে বিছানাটা তুলবো, বিছানাটা তোলা হয়নি। ওকে এক সাইডে আগে খেতে দিয়ে দিলাম, তারপরে আমি বিছানাটা গুছিয়ে তারপর বাদ বাকি কাজ। এই যে গতকাল রাতে গরম জল করে জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলো চিপে এবার মেশিনে দেবো। তো এই যে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। প্রথমে আগে একটু স্পিন দিয়ে নেব, তারপরে আবার সার্ফ সাবান দিয়ে তারপরে এটা করব। তো জলটা বেরিয়ে যাক, তারপরে সার্ফ দিয়ে আবার মেশিন চালাবো। আমি এইভাবেই করি, সেই ছোটোবেলা থেকে আমার অভ্যাস, মানে বাবুর ছোটোবেলা থেকে। তো আগে স্পিন দিয়ে, মানে আগের দিন রাতে ভিজিয়ে রাখি, রেখে তারপর গরম জল করে তারপর চিপে সেটা সকালে দিয়ে কাচি, তাহলে পরিষ্কারটা ভালো হয়। তো বন্ধুরা, এদিকে আমি একটু ছানা করে নিচ্ছি। তো রোজ যে অল্প অল্প একটু একটু ছানা করি, এখন আর দই বসাচ্ছি না, তো ছানা করছি, সেটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে ফ্রিজে এক মুঠো সজনে শাক ছিল, তো ডাল দিয়ে খাবো বলে রেখেছিলাম, তো এটা জলে ভিজিয়ে দিলাম। আর তার সাথে আমার ব্রেকফাস্টটাও নিলাম, এই যে পাউরুটি, ডিম সেদ্ধ আর একটু ছানা। তো এই দিয়েই আজকে সকালে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করব। ব্রেকফাস্টটা শেষ করেই রান্নাঘরে যে সমস্ত কাজ আছে ওইদিকে যাব। তো বন্ধুরা, এদিকে উচ্ছেটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে, আর এদিকে ভাতটাও হয়ে এসছে। তো এইদিকে আজকেও আর একটু পাঁচমিশালি তরকারি করব। তো কিছুটা সবজি যেগুলো একসাথে আগে ভাজা করতে হবে সেগুলো ধুয়ে নিয়েছি, আর যেগুলো পরে দিতে হবে সেই সবজিগুলো রয়েছে। এটা দেওয়ার পর তারপরে ওগুলো ধুয়ে পরে দেব, তো সেগুলো কেটে নিয়েছি। আর এই যে সজনে পাতা দিয়ে মুগের ডাল করব, সেই জন্য সজনে পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার ডাল করব। মুগ ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, তো মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, পাঁচমিশালি তরকারি করব, তো তার জন্য যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা একটু ফোড়ন দিয়েছি। এবার ওই সবজিগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, সবজিটা হালকা করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু ভাজা করব, তারপরে জিরে গুঁড়ো দেবো। এইদিকে মুগ ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, তারপরেও একটু সেদ্ধ হতে। তো বন্ধুরা, এই যে ডালটা ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি। তো এবার শাকটা দিয়ে দিচ্ছি। তো এই যে শাকটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার পর তারপরে বাদ বাকি যা দেওয়ার দেবো। তো শাকটা ভাজা হয়ে গেছে, এবার একটু নুন হলুদ দিয়ে দিলাম। তো ডালে যেহেতু শুধু নুন দিয়েছি, হলুদ দিইনি, তো এখন একেবারে হলুদ দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি একটু আদা বাটা। এইটা দিয়ে একটু নাড়বো চাড়বো, তারপরে ডাল দেবো। শাকটা পরিমাণে খুব অল্পই লাগে, খুব বেশি নয়, একদম সামান্য এক মুঠো মতন শাক, এই দিলেই হয়ে যাবে। তো এই যে পাঁচমিশালি তরকারিটাতে একটু বাতাসা দিয়েছি মিষ্টির জন্য সামান্য, আর এদিকে ডালটাও ফুটছে, ডালেও একটা বাতাসা দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য মিষ্টির জন্য। তো বন্ধুরা, এদিকে ডালটা হয়ে গেছে,
আজকে দুপুরের আমাদের মেনু হচ্ছে সজনে পাতা দিয়ে মুগের ডাল, কাচকি মাছ ভাজা, উচ্ছে ভাজা, আর বুটোর জন্য 1 পিস রুই মাছ ভাজা, আর এদিকে পাঁচমিশালি তরকারি, আর তার সাথে ভাত। তো এই দিয়েই দুপুরের লাঞ্চটা আজকে আমাদের কমপ্লিট হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, তো আজকে আমার একটু সব কিছুই দেরি হয়ে গেছে, তো জামা কাপড় তুলতে এসছি ছাদে। তো এসে খুব, আর ওই দেখুন ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে, আর আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর তার সাথে বিকেল হলে কত টিয়া পাখি আসে আমাদের এই নারকেল গাছে, তারপরে চারিদিকে ডাকাডাকি করে, খুব সুন্দর লাগে। তো আকাশটা দেখেছেন কতটা সুন্দর লাগছে। আপনাদের বিকেলের আকাশটা তো দেখানো হয় না, বা বিকেলের ছাদটা, এই দেখুন টিয়া পাখিতে ভর্তি চারিদিকে। বিকেল হলে প্রচুর টিয়া পাখি ডাকাডাকি করে, আর সব এক ঝাঁক আসে, এখান দিয়ে যায় আসে। আমি ডাকি এখান দিয়ে আয় আয় করে, কোনো কেউ আসে, সাড়া দেয়, তাকায়, আবার চলে যায়। বিকেল হলেই এখানে টিয়া পাখির একদম দল। তো আমার ঘরেও একজন আছে, তো তিনি তো বেরোতে চান না, তাকে বহুবার আমরা চেষ্টা করি, বলি বাইরে যাও, বা উড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সে কিছুতেই বেরোবে না, না বলবে, একদম পরিষ্কার না বলে। তো দেখুন আজকের আকাশটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই নয়নতারা গাছটাকে একটু ভালো করে মাটিটা খুঁড়ে একটু কোকোপিট দিয়ে দিলাম। তো এটা অনেক দিন ধরে যত্ন করা হচ্ছিল না, তো ফাইনালি আজকে যত্ন করলাম। দেখা যাক কতটা কি হয়। তো বন্ধুরা, দুপুরের পর থেকে বিকেল থেকে আমার একটু শরীরটা খারাপ করছে, তো আমি আর আজকে রাতে ভাত রুটি কিছু খাবো না। তো এই চিড়ে ভেজানোটা খাচ্ছি। তো চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল দিয়ে আর ব্রাউন সুগার দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি। তো ওকে পড়াচ্ছিলাম, তারপরে ওর সঙ্গে খেলছিলাম, আর খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট। আপনারা তো দেখলেন আমি চিড়ে খেয়েছি, আর ওকে ভাত খাইয়েছি। তো ওই দিয়েই হয়ে গেছে। আর আজকে তো আর আমি একা, তো ভিডিওটা আর বড় করলাম না, আজকের মতন এখানেই থাক। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে যায় এবং আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। তো ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি সবাইকে।